হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা রথের উপলক্ষে আমি ভিডিওটা বানাচ্ছি, জিলিপি। ভিডিওটা পুরো দেখবেন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, অল্প লবণ নিয়ে নিয়েছি, অল্প একটু ইনো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে খাবার সোডাও দিতে পারেন। এবার জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। জিলিপির ব্যাটারটা একটু মোটা মোটা করে বানিয়ে নিতে হবে। এবারে ভালোভাবে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটুখানি চালের গুঁড়ো মুচমুচে হওয়ার জন্য জিলিপিটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে জল, 3টে এলাচ, এবার এখানে চিনি দিয়ে দেবো। এবার একটু কালার হওয়ার জন্য কেশর দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। ফুটে ফুটে একটু এই শিরাটা একটু মোটা মোটা হবে, একটু মোটা মোটা বানিয়ে নিতে হবে। খুব মোটাও না, খুব পাতলাও না, সেরকমভাবে নামাতে হবে। চিনির শিরাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। এবার এক সাইডে রেখে দেবো। এবার আমি একটা প্যাকেট নিয়েছি। প্যাকেটের মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে জিলিপি শেপ দিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের বাড়ির জলের বোতলে ওটা ব্যাটারটা দিয়ে মুখটা ফুটো করে ঢাকনার জিলিপির শেপ দিয়ে নিতে পারেন। এবার আমি কাঁচি দিয়ে মুখটা কেটে নেব, নিয়ে আমি জিলিপির শেপ দিয়ে নেব। আর একইভাবে আমি জিলিপিগুলো সবগুলো ভেজে নেব একইভাবে দিয়ে। এইভাবে আপনারা সব বাড়িতে রথের দিনকে ভেজে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর মেলা থেকে কিনতে লাগবে না, মেলা থেকে বেশি দাম দিয়ে কিনে খেতে হয়, এটা খেতে লাগবে না। বাড়িতে বানালেই কিন্তু ভালোভাবে খাওয়া যাবে। জিলিপিগুলো ভাজা হয়ে গেছে দেখুন, মোচমোচে করে। এবার আমি তুলে নেব। তুলে চিনির শিরাতে আমি জিলিপিগুলো দিয়ে দেবো। চিনির শিরাতে কিছুক্ষণ রেখে তুলে নেব। এবার জিলিপিগুলো সবগুলো আমার দেখুন রেডি হয়ে গেছে। আর রথের দিন এরকম বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আত্মীয় স্বজনকে খাওয়াবেন। আর আজকের রথ বন্ধুরা, আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। ভালোভাবে রথ কাটাবেন।